আচ্ছা লুকায় থুয়ে দে যাইবার সময় নিয়ে যাম। কি ব্যাপার বিয়ান, কি থুইলেন? কি পেলাম না, এমনি আইলাম তো আমরা খুঁজলাম পাইলাম না। কিছুই থন নাই? না আমি কি দেখলাম? সেটা তো হেইটে, হ্যাঁ 8,000 টাকা বাকি আছে আমার মেয়েরে যে বিয়ে দিচ্ছি তোমার পোলার কাছে। হ্যাঁ টেরাই দিছি যে দিয়ে দিব যাওয়ার সময়। এটা কি করলেন বিয়ান? হ্যাঁ কি করতাম কোন? এটা আপনি একটা কাম করলেন, এটা যে আপনি লুকায় রাখছেন। এখন যদি আমার মেয়ে এটা চাইলো নি, আমি তো টেহারি দিবা পারলাম নি না। আপনি আমার মেয়েটারে নিয়ে আজ আপনি পোলারে না আমার বাড়িতে বেড়া বেড়াইছেন, ভালো কথা, আমি খুশি হয়েছি। এই যৌতুকের 8,000 টাকা বাকি আছে, আমি কত কষ্ট করে ঋণ পাতি কইরাই না টেহারি আমি একখানি করছি, আর আপনি চুরি করে লুকায় নিয়ে যাবো চাইছিলেন। হ্যাঁ আপনি তো খারাপ কে? বিয়ে দেখেন ভুল হয়ে গেছে, আমার পোলারে জানাইন না। তোমার পোলারে না জানাইলাম, কিন্তু তুমি যে কামটা করলা ঠিক করলা না, টেহারি যে চুরি করলা। কি হয়েছে? কিছুও নাই। তুমি আমার শাশুড়ি অন্য কথা বলতেছো। তোমার শাশুড়ি কি করছে না করলে তো চলে না, নাহলে তো পরবর্তীতে তো তোর বিপদ হইব, যে কোনো সময় তোরে ফাঁসাই দিব। কি করছেন আম্মা? হ্যাঁ আরেকটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছে? এই 8,000 টাকা তোমার যৌতুকের টাকা বাকি আছে, আমি ঋণ পাতি কইরা ঘরে বালতির নিচে রাইখা দিছি। সেই টাকাটি আমরা সবাই মিলে দাওয়াত করে গেছি, আমি আগে এলাম তোমার পরে এলে আইসা দেখি যে এটার পরে রুটি বানাই বেলুনের নিচে থিয়া দিছে, পরে টিয়াটি হরাবার চাইছিল। এই টিয়াটি চুরি কইরা এই কামটা করছে, কামটা ঠিক করলো তোমার মায়। মা এটা তুমি কাম করলা মা, এই বাড়িটার দায়িত্ব দিয়ে আমরা সবাই মিলে দাওয়াত খাইতে গেছি। আপনার আমি বারবার কইলাম নন দাওয়াত খাই, আপনি গেলেন না, আপনি পেট বিষ করে আপনি অজুহাত দিলেন। হ্যাঁ আমার মেয়েটার আমি কষ্ট করে বিয়ে দিছি। যৌতুকের টাকার জন্যই তো তোমার বউ নিয়ে আমাকে নিয়ে আইলেন তোমার বিয়ানের বাড়ি, যার টাকাটা নিয়ে তারপর বিয়ানের কাছ থেকে যাবো, তো এই টাকাটা চুরি করার কি দরকার আম্মা? আরে বলতাছি তো আমি ভুল হয়েছে, আর আপনি কি আমার হাতে নাতে ধরছেন? তো রাতে রাতে তো ধরলামই, তো ভুল হয়েছে আবার ভুল স্বীকার করতেছেন, এনকে আপনি আমারে ফাঁসাই দিবেন? হ্যাঁ আপনি তো স্বীকারই করলেন। স্বীকার করো মা, স্বীকার করি। আমার কাছ থেকে মাপ সাপ না হইলে কথা মানুষ জানেন না, একটা মান সম্মান সব যাবে, তারপর বাড়ির চলো। সবাই বাবা যে টেহারি না হতো, আমি যাওয়ার সময় টেহারি দিবার চাইছিলাম। মেয়ের কাছে দাও না তুমি নাও, এই যৌতুকে টেহারি গেল, তোমার মা আমার মেয়ের মেলা অপমান করছে। এই একটা টাকাও ওরে দিবা না। যেই বাড়িতে কিনা সামান্য 8,000 টাকা যৌতুকের টাকা বাকি আছে, সেই বাড়িতে আমার প্রতিদিন আমার নির্যাতিত সহ্য করতে হয়, সেই বাড়িতে আমি অন্তত যাব না। আর যার মার স্বভাব চরিত্র এত খারাপ, সে যে নিজের সন্তানের মান সম্মানের কথা চিন্তা করে না, উনি এইরকমই। আমার চাচি শাশুড়ি সেই দিন 8,000 টাকা রাখছে, সেইখান থেকে 3,000 টাকা সরাইছে। চুপ করো, হেডি আর কথা উড়ান লাগবো না। দেখছো মা? হ্যাঁ মা, চুপ। তুই 1 লক্ষ টাকার মধ্যে 92,000 টাকা দিল, এই 8,000 টাকা দেয় না দেখি আমার শাশুড় তোর প্রতিদিন আমার কাছে পেশাল, আমি বউয়ের কাছে পেশা হইতে হইতে এই টাকাটাই নিবে আইসি ফোন করছে। এই টাকাটা তোমাকে চুরি করা লাগবে কেন? আচ্ছা চুরি করছে ভালো কথা, তুই তো কইতাছ সংসার করবি না, তোরা যদি আমি আর এক জায়গায় বিয়ে দেই ওনে আমার টাকা পয়সা লাগবো না? হ্যাঁ আমি আর কোনোদিন বিয়ে শাদী করবো না। আমার বাপ মরে গেছে, তুমি কি বিয়ে শাদী করছো? না করো নাই। তাহলে আমি তোমার ঘরে সারা জীবন আই বড় কালে যেরকম ছিলাম আমি সেরকমই থাকবো। আর এই টাকা যদি তুমি ওই লোভীদের কাছে দাও আর আমাকে যদি ওই সংসারে পাঠাইতে চাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। জামাই বাবু আমি কি করবো? আমি এনে ঘরে জামাই থাকুন, আমার মায়ের জন্য আমার এত অত্যাচার অশান্তি ভালো লাগছে, আমি আমার জন্মস্থান যাব না, আমি আপনাকে বাড়িতে থাকবো। আমার মায়ের কেমনে পাঠাই দিবেন দেন গা? বিয়ানে বুঝা পারছে, বিয়ানে মাফ করে দাও গা, আমি যদি মাফ করে দিই তুমি দেবো না? আমার মেয়েটা আচ্ছা এটা আমার মেয়েরা বুঝাইয়া ই করো গা, এটা টেহারি নাও, মেয়েরা বুঝাই নিয়ে যাও। আমার মেয়ের রাগ ভালো না, এক মায়ের একটাই, আমার একটা মেয়ে বুঝো নাই, এক বাপের এক সন্তান হইলে এইরকমই হয়। যা ব্যাগ নিয়ে এক্ষণে বাড়ির জন্য।